ফ্রিজেরগুলো একটু ধরে নেবে ব্লগে না পরে আসবে না নাকি এগুলো কি শাড়ি তুমি কি এখন ঘরে গিয়ে শুয়ে পড়বে এক তো কালকে ঘুম থেকে উঠতে পারিনি বলে মেয়েকে স্কুলে পাঠায়নি, তাই আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। অলমোস্ট ঘড়িতে বাজছে 5টার কাছাকাছি। সকালবেলা ঘুম থেকে উঠলে জানো তো খুব ভালো লাগে মনটার ভেতর, যে না একটা কিছু করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো উঠে আজকে জামা কাপড় বের করে নিয়ে রেডি হব, লিটিল গোল্ডকে ঘুম থেকে তুলবো। তার আগে লিটিল গোল্ডের বাবাকে ঘুম থেকে তুলতে হবে। আজকে জানো তো স্কুলে যারা বান্ধবী রয়েছে তাদের জন্য একটা স্পেশাল জিনিস বানিয়ে নিয়ে যাব। কি বানিয়ে নিয়ে যাচ্ছি, ওখান থেকে ফিরে পূজার দোকানে গিয়ে কী কী নতুন নতুন শাড়ি আসলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা বাদেও মামে আজকে কি সুন্দর সুন্দর রান্না বান্না করে খেলাম, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা ঘুম থেকে উঠে কি জানি মনে হচ্ছে, ভাবলাম সব বান্ধবীরা একসাথে বসে থাকি, তাহলে একটু চা বানিয়ে নিয়ে গেলে কেমন হয়। আগের দিন গল্প করছিলাম যে আমরাও চা বানিয়ে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি কী হয়, একটা ঘরের ভেতর আমরা ধরো ওরকম 15 জন 16 জন মতন বসি, এক একটা টিম মতন হচ্ছে। আগের দিন দেখেছি আমাদের পাশে যে টিম ছিল তারা সবাই বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসছে। তাই আমি ভেবেছি আমার কাছেও তো একটা ছোট ওই লিটিল গোল্ডের জল গরম করে রাখতাম আগে ছোটোবেলা যে বোতলটা, ওই বোতলটা আছে, তাহলে ওই বোতলটা যেটুকু ধরে সেটুকু নিয়ে যায়। তারপরে না হয় যদি কম বেশি হয় পরের দিন হিসাব করে নেব। তাই চাটাকে বসিয়ে দিয়েছি আদা থেতো করে। সকাল সকাল আবার জানো তো লেবুটা মানে দিলে চায়ের ভেতরে অনেকে খেতে চাইবে কি চাইবে না, ইভেন আমারও হজম হবে না, কারণ সকালবেলা আমি খুব একটা কিছু খেয়ে যাই না, একটু ছাতুগুলো আর 1 গ্লাস হয়তো জল। আর তার সাথে ওই যে মনে আছে মিশো থেকে ওই ব্যাগটা কিনেছিলাম, বলেছিলাম তোমাদের স্কুলে বন্ধু বান্ধবের জন্য খাবার বানিয়ে নিয়ে যাব। তো ওই ব্যাগটাই আজকে ইউটিলাইজেশন করে ওর ভেতরে টিস্যু পেপার, তার সাথে চায়ের কাপ, 2 প্যাকেট বিস্কুট আর হলো 1 কেটলি চা, এগুলো নিয়েই গুছিয়ে নিয়েছি। আর অলমোস্ট আজকে আমরা প্রায় 6:30টার ভেতর রেডি হয়ে গেছি। আমাদের গাড়িটা আসতে মোটামুটি 10 মিনিট মতন দেরি হয়েছে। তো আমরা ভাবলাম তাহলে প্রত্যেক দিন তো আমরা গাড়ি ফোন করার পর নিচে নামি, আজকে চলো ফোন করার আগেই নিচে নেমে যায়। লিটিল গোল্ডের বাবা তাই বলছে যে 10 মিনিট আগে উঠলেই সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়, আর 10 মিনিট লেটে উঠলেই সারা দিনের সমস্ত কিছু ঘেটে গাওয়া হয়ে যায়। লিটিল গোল্ডও তাই বলছে, মা আজকে তো মানে গাড়ি থেকে ফোন করেনি, তুমি তাহলে নিচে নেমে যাচ্ছ কেন? আমি যে চলো মা আমরা নিচে নেমে একটু দেখি সকাল 5:30 6টার সময় রাস্তার লোকজন সব কী করে। তো বেশ ভালো মজাই লাগছিল রাস্তায় দাঁড়িয়ে থাকতে। বাইরে আনাও তুমি কি এখন ঘরে গিয়ে শুয়ে পড়বে কেন? কি করবে? কেন কি মাছ বাজারে যাও, মাছটা কেন? মাছ এত সকালবেলা বস? এই সকালে মাছ বসে না, মাছ তো 5টার দিয়ে বসে। স্কুলে গিয়ে সবাই মজা করে চা খেয়েছিলাম আমরা, মানে যে কজন ছিলাম প্রত্যেকেই, মানে এই গ্রুপ ওই গ্রুপ বলে নয়, সবাই ভাগ টাগ করে যেটুকু যার হয়েছিল সবাই মিলে চা বিস্কুট খেয়েছি। খুব মজা হয়েছে, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। মানে এরকম টাইপের এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম, যে আমি বাড়ি থেকে মানে বন্ধু বান্ধবের জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি। একসময় যখন স্কুলে পড়তাম, মানে স্টুডেন্ট লাইফটা যখন এনজয় করেছি তখন এক রকমের ছিল, বাড়ি থেকে তো আর চাটা বানিয়ে কোনো দিনও কারোর জন্য নিয়ে যায়নি। তো এটা বেশ ভালোই লাগছিল। যখন স্টুডেন্ট ছিলাম তখনকার কথা মনে পড়ছিল, যে তখন তো ভোর 5টার সময় উঠে 4:30 5টার সময় বাবা ঘুম থেকে তুলে দিত পড়াশুনো করার জন্য। মানে যখন আমি স্কুলে পড়তাম, কলেজে যখন পড়তাম তখন নিজের পড়াশুনো নিজেকে করতে হতো। মানে টিচার ধরো পড়তে যেতাম 9টার সময় পড়া স্টার্ট হতো, বারাসাতে পড়তে যেতাম, মানে ওরকম ধরো 6:30টার সময় আমাকে ট্রেন ধরে বেরিয়ে যেতে হতো যাতে 9টার পড়াটা ধরতে পারি। মানে যখন আমি কলেজের দিকে গেছি তখন থেকে ওই ঘুমের মানে যন্ত্রণা শুরু হয়েছে। মানে ওই ওরকমই হতো, 5 দিন যেতাম 1 দিন যেতাম না, মানে সরি 5 দিন যেতাম 1 দিন যেতাম না, এরকম করতাম। বাট স্কুল লাইফটা আমার বাবা মা যেহেতু প্রচণ্ড মানে স্ট্রিক্ট ছিল, মানে কোনো সময় কোনো স্টুডেন্ট মানে পড়াশুনো টিউশন থেকে শুরু করে স্কুল একদিনও কামাই হয়নি। লিটিল গোল্ডের বাবাকে তাই বলছিলাম যে সপ্তাহে যদি আমি 7 দিনও, যদি 7 দিন নয় 5 দিন যদি লিটিল গোল্ডের স্কুল হয়, ধরো 4 দিন আমি নিয়ে যাচ্ছি, একদিন তুমি নিয়ে গিয়ে দেখো কেমন লাগে। মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে দেবে, দিয়ে স্কুটি নিয়ে ওখানটায় বসে মোবাইল ঘাটাঘাটি করবে, নাহলে তোমার অফিসের যা কাজ থাকবে ল্যাপটপ নিয়ে আমি যেখানটায় বসি সেখানে বসবে, বসে কাজ করবে। পরে আমি ভাবলাম না, ওখানে ল্যাপটপে নেটওয়ার্ক থাকে না, আমরা যে ঘরটায় বসি একদম
একদমই নেটওয়ার্ক থাকে না। তো যাই হোক, আমরা ঢুকে দেখি লিটিল গোল্ডের বাবা ঘরেই ছিল, উনি এখন অফিসের জন্য স্নান ধান করে রেডি হয়নি। তো আমি বললাম তাহলে চলো ব্রেকফাস্ট করা যাক। তো ব্রেকফাস্টে আমি ডিম ভাজা করেছিলাম দুটো, তার ভেতরে বিরিয়ানি দিয়ে ভেজে নিয়েছি, আর মায়ের আনা ব্যাঙ্গালোরের যে আম ছিল সেই আম কাটিয়ে রেখেছিলাম শিবানীদিকে দিয়ে, তো সেগুলোই খেতে দিয়েছি। তো দুজন মিলে ব্রেকফাস্ট একসাথেই করেছি, করে লিটিল গোল্ডের জন্য সুজি, সেরিগ্রো এগুলোকে গুলে নিয়েছি। আর লিটিল গোল্ডের প্রায় আজকে মনে হয় কতদিন পর, 7 দিন পরে হেয়ার ওয়াশ করিয়েছি, কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খুসখুস করে কাশি দিচ্ছে, মানে যখন যেমন পাচ্ছে কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ থেকে বের করছে, ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করছে, খাচ্ছে, আমাকে বলা করো নাম নেই, হয়তো আমি শুয়ে আছি বা কাজে ব্যস্ত, ওর মতন মানমানি চালাচ্ছে। তো আমি ভেবেছিলাম যে 2-3 দিন পরেই হেয়ারটা ওয়াশ করবো। তো হেয়ার ওয়াশ করে ওকে বললাম একদমই ফ্যান চালাবে না, একটু কষ্ট হোক, অন্তত 15 মিনিট 20 মিনিট নর্মাল থাকো। তারপর ওকে সেরিগ্রোটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি এখন রান্নাঘরে এসে দেখছি যে কী কী খাবার দাবার রয়েছে, মানে যেগুলো হয়নি এখনও। অ্যাকচুয়ালি শুক্তো আজকে রান্না করবো ভেবেছি, বাট শুক্তোর যা যা ইনগ্রিডিয়েন্টস মানে সবজি মোটামুটি সবই কেটেছে, যেমন সজনের ডাঁটা, কাঁচকলা, আলু, উচ্ছে এগুলো কেটেছে, বাট মিষ্টি আলু, বেগুন এগুলো আমি যে বলবো সেটা আমার আর মনে নেই। পরে যখন আমি সবজির ডালাটা খুলেছি ফ্রিজের, তখন ট্রেটার ভেতরে ওইগুলো দেখে আমার মনে পড়েছে। আর বড়ি টড়ি তো আমার কাছে ছিলই, তো এটা দিয়ে শুক্তোটা করব। শুক্তো অনেক দিন পরে করেছি, যখন ধর আমার মানে হাউস হেল্প কাজের মহিলা ছিল তখন মানে প্রায় সপ্তাহে 2 দিন করে শুক্তো করতাম, মানে শনিবার মঙ্গলবার করে শুক্তো রান্না করতাম। ভালোই লাগলো দুধ শুক্তোটা। আমার শ্বশুরমশাই গোবিন্দ নিরামিষ যেহেতু ছিল, খুবই ভালো খেত। তো শুক্তোর সাথে সাথে আজকে তোমাদের গোপুদা বাজার থেকে ইলিশ মাছও নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম ইলিশ মাছ খাবো। তো ইলিশ মাছটা আর আজকে রান্না করিনি, সর্ষে বাটাটা পচে গেছে, ফেলে দিয়েছি। আর ভাবলাম যেহেতু তোমাদের গোপুদা দুপুরবেলা খাবে না, আমার রান্না বসাতে বসাতে একটু দেরি হয়ে গেছে, মানে সকালবেলা মানে খাওয়া দাওয়া করে আমি আর লিটিল গোল্ড স্নান ধান করে ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় ঘুম থেকে উঠেছি তখন 2:30 বাজে। আর রান্না যেহেতু সব গোছানোই ছিল, আর আমরা এক দফা যেহেতু খেয়ে শুয়েছিলাম, আমাদের অত হেডেক বা টেনশন ছিল না। লিটিল গোল্ডকে এর ভেতরে আমি একটু খিচুড়ি রান্না করা ছিল, খিচুড়ি খাইয়ে দিয়েছি। এখন চিকেনটাকে রান্না করছি। এটা 2 দিন আগে আনা চিকেন, যেহেতু 2 দিন আগে আনা চিকেন, একটু ভেজে নিয়েছি চিকেনটাকে ভালো করে ভেজে, তার উপর থেকে মানে পেঁয়াজ যেগুলো কেটে রাখা ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর একে একে মশলা। আমার ঘরে কোনো মশলা বানানো ছিল না, মশলা বানাতে মোটামুটি আমার তো কিছুটা টাইম লাগবে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত গোছানোই ছিল কেটে ধুয়ে। তো আমি বললাম তাহলে আগে মশলাটাকে বানাই, তারপরে হলো গিয়ে মাংসটাকে বানাবো। তার আগে ভাবলাম তাহলে শুক্তো যেহেতু রান্না করবো, শুক্তোর মশলা আলাদা হবে। আমার আবার রাঁধুনি শেষ হয়ে গেছে, যেটুকু রাঁধুনি ছিল কিছুটা ফোড়নে দিয়েছি, আর কিছুটা মিক্সার মেশিনে পেস্ট করেছি। রাঁধুনি আর হলো 5 ফোড়ন যেটা, ওই দুটো, আর কিছু কাজু বাদাম, এই দিয়ে মশলাটাকে বানিয়েছি। আর ওর ভেতরে একটু মানে যখন নামানোর আগে ঘি আর হলো দুধ, যেহেতু আমার কাছে ছিল না, আমি ভেবেছিলাম দুধ দিলে একটু ঘন ঘন হয় আর টেস্টটা একটু ভালো হয়, দুধ ছিল না। এবার হলাম অনলাইনে একটু দুধের অর্ডার দেবো, তাও আর পারিনি। তো শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে এখন এই যে কাজু বাদাম বাটা যে মশলাটা ছিল, ওই মশলাটা দিয়ে একটু গা থেকে তেল ছাড়লে আজকের মানে শুক্তো যেটা, সেটা না ঘন ঘন বেশি করবো না, তাহলে আবার বুকে ব্যথা স্টার্ট হয়ে যাবে, একটু পাতলা পাতলা করব। আমার মা আবার কাজু বাদাম বাটা ফাটা এরকমভাবে শুক্তো বানায় না, জল জলে যে শুক্তো হয় সেই শুক্তোটা খায়, ওটাও এক রকমের খেতে, এটাও আর এক রকমের খেতে, এটাও ভালো লাগে। তোমরা যদি কেউ না ট্রাই করে থাকো, এটা হলো বিয়ে বাড়িতে যেমন শুক্তো বানানো হয়, মানে এক্স্যাক্টলি ওই রকমই খেতে হয়। মাছের ঝোল রান্না করার জন্য আদা আর কাঁচা লঙ্কাটা আমি সবসময় আলাদা করে রাখি, সেটার কিছুটা ছিল, বাট দেখে কি সেটা থেকে একটু কেমন স্মেল হয়েছে। অ্যাকচুয়ালি মনে হয় কোনো মানে এদিক ওদিক হয়েছে, মানে দুটো জিনিস একটার ভেতরে চামচ দিয়ে তুলেছি, ছুত লেগে গেছে, নষ্ট হয়ে গেছে, তো তার জন্য ওটা ফেলে দিয়েছি। তো আলাদা করে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি মাংসের জন্য, আর আলাদা করে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি, যে ইনকেস আমি ধরো মাছ টাছ রান্না করলাম, তখন তো আবার হাতে সবসময় টাইম থাকে না যে আদা সবসময় মানে আলাদা করে করব, বা সবসময় কাটা না থাকলে আলিশির চোটে এরকম হয়, মাছের ঝোল হয়তো আদাও দিলাম না, জিরে ধনের গুঁড়ো দিয়ে করে নিই। তো এই যে আমার পেঁয়াজটা এখন চিকেনের ওপর দিয়ে দিলাম। চিকেনটা আমি অনেকক্ষণ ধরে ভেজেছিলাম, কারণ যেহেতু মানে নর্মাল ফ্রিজে আমার 2 দিন রাখা ছিল, আমার তো টেনশন হচ্ছিল যে মানে ম্যারিনেশনটা নষ্ট না হয়ে যায়। নষ্ট হয়ে যেত যদি এর ভেতরে টক দই বা এক্সট্রা যদি আরও মশলা টশলা দেওয়া থাকতো, তাহলে মেবি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতো। যেহেতু আমি শুধু হলুদ, লবণ আর হলো গিয়ে তোমাদের সর্ষের তেল এই দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, তো তার জন্য আর কিছু হয়নি। তো আমার মশলাটা কষে এসছে শুক্তোর, তো আমি একে একে যে শক্ত শক্ত সবজিগুলো হয়, যেমন আলু, তারপর মিষ্টি আলু, কাঁচকলা, এগুলোকে আগে দেবো, আর ডাঁটা এগুলোকে আগে দিয়ে দেবো, আর তারপরে নামানোর আগে আগে বেগুন
আর তার সাথে বড়িটা দেবো। অ্যাকচুয়ালি এই বড়িটা আমার নয়, কিছু বড়ি হলো পূজার শ্বশুরবাড়ি থেকে মনে হয় পাঠিয়েছিল পূজাকে, পূজা আবার আমাকে ওখান থেকে কিছু দিয়েছিল। ওগুলো হলো কুমড়োর বড়ি বা কিছু, আর কিছু বড়ি হলো আমার মাসির দেওয়া। মস্তন্দপুর থেকে মাসি বড়ি দিলে আমার জন্য, মায়ের জন্য, পূজার জন্য আবার ভাগ করে করে পাঠায়। তো এরই ভেতর যেহেতু ঘড়িতে 3:30 বেজে গেছে, লিটিল গোল্ড হাংরি হয়ে পড়েছে, আমাকে বলছে মা কিছু খেতে দাও। আর আমি যেহেতু রান্নাঘরে রয়েছি, ওকে ফোন টোন দিইনি, খেলতে খেলতে বেশি ক্লান্ত হয়ে পড়ে। মোবাইল দেখতে দেখতে দেখবে বাচ্চারা বেশি ক্লান্ত হয় না, খেলতে খেলতে বেশি ক্লান্ত হয়। তো আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে তাহলে পাঁপড় ভেজে দিচ্ছি আজকে, তাহলে তুমি ভাত যেহেতু হয়ে গেছে, পাঁপড় ভাজা আর ওর চিকেনটা যেহেতু হয়ে গেছে, তাহলে এটা দিয়ে তুমি খেতে বসো। তা বলছে না আমি তোমার সাথে একসাথে খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে, ওয়েট করো। তো এই হলো লিটিল গোল্ডের ভাত, ঘি, বিট লবণ দিয়েছি, আর তার সাথে চিকেনের ওই লেগ পিসটা আর পাঁপড় ভাজা, এই দিয়ে ও একা হাতেই খাবে। লাস্ট ধরো 3-4 দিন ধরে দেখছি আমার সাথে যদি লিটিল গোল্ডকে ভাত দিয়ে বসাচ্ছি, আমি যে স্পিডে খাচ্ছি লিটিল গোল্ডও চেষ্টা করছে আমার দেখা দেখি সেই স্পিডে অ্যাটলিস্ট হাত দিয়ে পুরো ভাত কটা শেষ করার। লাস্টের দিনও তাই করেছে, বললাম সন্ধ্যেবেলা ভাত খেয়েছে, মোবাইল দেখতে দেখতে সব কটা ভাত খেয়ে নিয়েছে। আজকেও তাই একা একাই খাচ্ছে, মানে একবারও বলছে না মা আমাকে খাইয়ে দাও বা বেছে দাও, ও যেমন পাচ্ছে সেরকমভাবে খাচ্ছে। ওই দেখতে পাচ্ছ আমার পেছনে বসে বসে একার মতন একা খাচ্ছে হাত দিয়ে। অ্যাকচুয়ালি ঘি দিয়ে বিট লবণ দিয়ে টেস্টটা একটু ভালো এসছে তো, আর তার সাথে পাঁপড় ভাজা। সেই আমরা দার্জিলিংয়ে গেছিলাম মনে নেই, খেতে বসে আমায় বলছে মা পাঁপড় ভাজা নেই। তো আজকে ওই যেই পাঁপড়ের প্যাকেটটা ও ফ্রিজ থেকে খুঁজে খুঁজে ওই বের করে নিয়ে এসছে। এখন ফ্রিজ খুঁজে কোনো জিনিস যদি আনতে বলা হয়, খুঁজে খুঁজে সেই জিনিসটা নিয়ে আসবে। বিশেষ করে ওকে যদি জল টল দিতে বলা হয় খুব ভালো পারে, কিন্তু আমাদের অ্যাকোয়াগার্ডটা অনেকটা উঁচুতে হয় না, কলটা খুলেও আনতে পারে না। তাই ভেবেছি 2-3টে বোতল সেট করব, সেই বোতলে বোতলে জল রাখবো, তাহলে সবসময় বলা মাত্র ওর মতন জল নিয়েও খেতে পারবে, আমাকে ওর বাবাকে বা কেউ আসলে বাড়িতে জলও দিতে পারবে। তো টুকটুক করে এই কাজগুলো ওকে শেখাচ্ছি। আগের দিন যেমন এ দেখো বিছানা পাতা টাতাগুলো শিখিয়েছি, মানে আবার মাঝে মধ্যে বলে মা আমি ছোট্ট মানুষ, আমাকে দিয়ে এত কাজ করাচ্ছ। বিশেষ করে যখন ধরো বাইরের কেউ বলে বাবা তুই তোর মেয়েকে দিয়ে এত কাজ করাস, তখন ও জিনিসটাকে আরও লাই পায়, নাহলে আদারওয়াইজ ওভাবে এগুলো ওর কাজই। আর আমি ওকে কাজের ভেতর ইনভলভ করার একটাই কারণ আমার বাড়িতে কেউ নেই যে লিটিল গোল্ডের সাথে খেলবে বা ওকে এন্টারটেন করবে। না আমার শাশুড়ি মা আছে, না শ্বশুরমশাই, না বর বাড়িতে থাকে, না কেউ আছে যে খেলবে। তো তার জন্য আমি ভাবি এগুলোই ওকে শেখাই, তাতে ওর পরবর্তীতে কাজে লাগবে এবং আমারও পরবর্তীতে হেল্প হবে। কারণ ওকে আমি হেল্প করব, তখন ওই শিখবে আমাকে কিভাবে হেল্প করতে হবে। প্রায় 2 দিন হয়ে গেছে বেডশিটটা পাল্টানো হয় না, তো নতুন বেডশিট কিনেছিলাম মিশো থেকে। তো ভাবলাম আজকে একটু নতুন বেডশিট পেতে দিই, কালকে যেহেতু রথ রয়েছে, কালকে সারাদিন টাইম পাবো কি পাবো না, কারণ পূজার দোকান উদ্বোধন রয়েছে, আমাকে যেতে বলেছে। তো দিদি হিসাবে আমি আমার কর্তব্যটুকু করব। কে আমাকে নিয়ে আমার পিঠ পিছে কী বলেছে, কে আমাকে কি নিন্দেমন্দ করেছে, কার কাছে আমার কিছু যায় আসে না। আমার জায়গায় আমি যদি ঠিক থাকি তাহলে সব ঠিক থাকবে। আমি যদি কাউকে নিয়ে কিছু বলি তাহলে সেও আমাকে নিয়ে কিছু বলবে, ইকুয়াল হয়ে গেল। তো থাক, আমার মতনই থাকাটা ভালো। তো এখন দেখি পূজা ফোন করছে 2-3বার, কখন আসবি কখন আসবি। তাই আমি দুপুরবেলায় ফোন করেছিল যে ওদের দোকানে হোর্ডিং টোডিং ব্যানার ট্যানার তো সমস্ত বড় বড় জিনিস লাগানো হয়ে গেছে, সেগুলো টাকার জন্য ভিডিও করে একটু ছাড়ার জন্য, তাতে ওর যদি একটু হেল্প হয়। তো সেটাই আমার কাছে মনে হবে অনেক ভালো উপকার করতে পেরেছি, কারো উপকারে তো লেগেছি। তো এরই ভেতর এই যে আমার অপকারী বন্ধু লিটিল গোল্ডের বাবা এসে গেছে। সমস্ত মানে গ্রসারি আইটেমের অর্ডার দিয়েছি অনলাইন থেকে, বিশেষ করে লিটিল গোল্ডের ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপর কিছু ভেজ নাগেটস, এগুলো সব স্টোর করে রেখেছি। কারণ বাড়িতে হুটহাট গেস্ট আসলে কি খেতে দেবো, লিটিল গোল্ডের বাবাকে ফোন করতে হবে, পায়ে হাত পায়ে ধরতে হবে, তারপর আনবে। বিশেষ করে আমার বাপের বাড়ির লোকজন আসলে তো সবসময় লজ্জাই করে না যে আমার এ এসছে ও এসছে, তুমি একটু কিছু আনো। শ্বশুরবাড়ির লোকজন আসলে কোনো টেনশন নেই, কারণ এটা তো শ্বশুরেরই বাড়ি, আর নাহলে আমাকে আবার রাস্তায় বেরোতে হবে। তো আমি আমারটা আমার মতন কিনে কেটে রেখে দিই। প্রায় অনেক টাকারই বাজারঘাট হয়েছে। তোমরা সবাই বলো টাকার অ্যামাউন্টটা সবসময় বলে কি মজা পাও, কোনো মজা পায় না। লোককে জানানোর এটাই চেষ্টা করি যে অনলাইন থেকে কিনলে তোমরা কত সস্তায় কিনতে পারবে, বা কোনো দোকান থেকে কিনলে তোমরা কত সস্তায় কিনতে পারবে। আমার যেটুকু লাইফস্টাইল আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। কোনো হাইফাই কোনো লাইফস্টাইল আমি লিডও করি না, আর তোমাদের সাথে সেইভাবে আমি কোনো সময় শো অফও করতে আসি না। তো বেডশিটটা সুন্দরভাবে পাতা হয়ে গেছে, তার ভেতরে আমার গ্রসারি আইটেমগুলো এসেছিলো, সেগুলোকে গুছিয়ে টুচিয়ে রেখে এখন পূজার ওইদিকে যাব। তো লিটিল গোল্ডের বাবাকে তাই বলছিলাম আমাকে কি স্কুটিতে করে দিয়ে আসবে, তা বললো যে না তুমি তো আমার মতন মানে গাড়ি বুক করে নাও। তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। স্কুটিটা তো আর আমার বাবার দেয়া না যে আমি হুকুম করবো আমাকে নিয়ে চলো, স্কুটিটা আমার শ্বশুরমশাইয়ের কেনা, মানে যাই হোক আমার বরের কেনা। তো বিছানা গোছাতে গোছাতে পূজা আবার ফোন করছে কখন আসবি। আমি বললাম যে লিটিল গোল্ডকে পড়াতে এসছে ওর আন্টি পড়ানো শুরু করলে তারপরে আসছি। তো তারপরে আমি এই যে পূজার দোকানে এসেছি লিটিল গোল্ডকে ওর আন্টির কাছে পড়তে দিই, ওদের আবার পাঁপড় ভাজা খেতে দিয়ে এসেছি।
তো এসে দেখি পূজা অনেক ভালো ভালো শাড়ি তুলেছে। শাড়ি অলমোস্ট সমস্ত গোছানো টোছানো হয়ে গেছে, র্যাকগুলো মোটামুটি ভরে গেছে। আরও কিছু কিছু শাড়ি ও পাশের যে গোডাউনটা রয়েছে ওখানে রাখতে দিয়েছে, ওখানে রয়েছে। তো তারই ভেতর লিটিল গোল্ডের বাবা আবার লিটিল গোল্ডকে গিয়ে বাড়ি থেকে নিয়ে এসছে। আর কালকে যেহেতু রথ রয়েছে, কালকে সকালবেলা পুজো রয়েছে, বিকালে উদ্বোধন রয়েছে। তো সবার আবারও নেমন্তন্ন থাকলো আমার বোনের পক্ষ থেকে। সে কাকে করলো না করলো কিছু যায় আসে না, তোমরা সবাই এসো।